টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করাচ্ছেন প্রাথমিকের বাদ পড়া শিক্ষকরা। দুপুরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে তারা। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থানকারী আন্দোলনকারীরা সকাল 10টার দিকে কাফনের কাপড় পরে দিনের কর্মসূচি শুরু করে। তাদের দাবি 2023 সালের বিধিমালা অনুযায়ী তাদের নিয়োগ হয়। প্রথম 2 ধাপের সুপারিশপ্রাপ্তরা বছর খানেক আগে কর্মস্থলে যোগ দিলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের 6,500 সুপারিশপ্রাপ্তের নিয়োগ 6 মাস স্থগিত করা হয়। উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত 31 প্রার্থী হাইকোর্টে রিট করলে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দেন। আন্দোলনকারীরা বলছেন তাদের নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। অধিকার মানুষের কেড়ে নেওয়া হয়, যদি বলেন কিভাবে বেআইনি, এটা হচ্ছে আমাদের 19-এর বিধিমালা, যেটা মানুষ কোঠা কোঠা ভাবে প্রচার করে, এটা কোনো কোঠামালা না। এটা নিয়ে আমাদেরও রাষ্ট্রের কাছে প্রশ্ন, যেখানে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ তারা 1 বছর হয়ে গেল তারা চাকরি করছে, সেখানে আমরা তৃতীয় ধাপ ওরা যেরকম একই রাষ্ট্রের নাগরিক, একই সুযোগ সুবিধা বহন করে, আমিও ঠিক একই বাংলাদেশের নাগরিক, আমারও সেই সুযোগ সুবিধা থাকার কথা। আমাদের দাবি একটাই, আমরা অতি দ্রুত যোগদান চাই। এই সরকার আদালতের মাধ্যমে আমাদের অধিকার বঞ্চিত করছে, আমরা এই অধিকার ফিরে পেতে চাই।